হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমি দেখাবো আপনাদের সাথে পাটিসাপটার রেসিপিটা, সেটা শেয়ার করব। তো কীভাবে বানাচ্ছি কি না বানাচ্ছি সেটা দেখতে থাকুন, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি, চলুন তাহলে। এই যে কাঁচাগোল্লা নিয়ে নিয়েছি এখানে, এটা হচ্ছে গুজিয়ে নিয়েছি, আর এই যে পেস্তা নিয়েছি, ওভারনাইট ভেজানো ছিল, কাজু আর কুচনো আমন্ড, আর মোস্ট ইম্পর্টেন্ট এই যে এটা। সো ঠিক আছে, তাহলে কি একটুখানি পেস্ট করতে সুবিধা হবে, আমি পেস্ট করবো এটা সবটা এর মধ্যে এটা হালকা থেকে পেস্ট করছি, পুরোপুরি করবে না, একটু রেখে দেবো। এবারে হচ্ছে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কি করব, যে 1 কাপ দুধটা দেখিয়েছিলাম না ঘরে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে। এটা কিন্তু লিকুইড দুধও দিতে পারেন, বাট আমার কাছে মিল্ক পাউডার ছিল, তার জন্য আমি এটা দিচ্ছি। গরম জল করে এর মধ্যে দুধ গুলে সেটা দিয়ে দিয়েছি। এবার দুধটা ভালো করে গরম হয়ে গেছে। এবার যে দেবো যে পেস্টটা দেখিয়েছিলাম সেটা, তার আগে একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম আমি। খোয়া ক্ষীর কিন্তু ওখানে যখন পেস্ট করেছি তখন কিন্তু আমি দিয়েছি, এছাড়াও একটু খোয়া ক্ষীর আমি দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে দেবো, যেহেতু দুধটা গরম আছে, ফুটন্ত গরম আছে, তার জন্য। এবার এটা দিয়ে দিচ্ছি ভালো করে। এটা জাস্ট আঁচটাকে একদম স্লো করে রাখতে হবে। আর দেখুন, আমি কিন্তু পুরোটা পেস্ট ভালোভাবে করিনি, কিন্তু আমি আধা টাইপসের করেছি যাতে করে সুবিধা হয়, কারণ খোয়া ক্ষীর এমনি নরম, আর তার মধ্যে কাঁচাগোল্লাও ছিল, তার জন্য ওটা এমনি নরম থাকবে, তাই তাড়াতাড়ি গলে যাবে। আর এই যে আমি কাঁচাগোল্লাটাও রেখে দিয়েছিলাম, কিন্তু কাঁচাগোল্লাটাও পরে দেওয়ার জন্য, তো সেটা কিন্তু আমি পরেই দিয়ে দিলাম। এবার আমার একটা অপেক্ষা হচ্ছে, আঁচটাকে ধিমি করে ভালো করে এটাকে একটা খিরসা তৈরি করে নিতে হয়। পাটিসাপটার ভেতরে খিরসা, আপনারা কিন্তু পাটিসাপটা নারকেল দিয়েও করতে পারেন। নারকেলের পিঠে কিন্তু দারুণ সুস্বাদু, কিন্তু এটা দিয়ে করলে আরও বেশি সুস্বাদু লাগবে। আর দেখুন, আমি চিনির কোয়ান্টিটিটা একটু কম দিচ্ছি, কারণ যেহেতু কাঁচাগোল্লা ক্ষীর ছিল। এবার হচ্ছে ভালো করে এটাকে টাইট করে একটা খিরসা তৈরি করে নিতে হবে, সেটার জন্য ওয়েট করতে হবে। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু পিঠে বা পাটিসাপটাই করছি আমি, যেহেতু পাটিসাপটা খিরসা করছিলাম। আর পিঠে, তারপরে পুলি, পায়েস, এগুলো কিন্তু বেশি ভালো লাগে এই ঠান্ডার মধ্যে খেতে। তো অলমোস্ট আমার কিন্তু দেখুন হয়ে গেছে, এই যে অনেকটাই হয়ে গেছে। আর একটু টাইট করব, তারপরে কিন্তু আমি পাটিসাপটাটা শুরু করব। পাটিসাপটা ব্যাটারটাও দেখাচ্ছি আপনাদের কীভাবে কি তৈরি করতে হবে। এবারে দেখুন, আমি কিছু আমন্ড দিয়ে দিচ্ছি, কুচনো আমন্ড। আমি কিছু সবই রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে আমি দেবো একবারে। তখন কিন্তু আমি পেস্টের মধ্যে দিইনি, ভালো করে পেস্ট করার জন্য কিন্তু দিইনি, তখন কিন্তু সেখানে আমি কাজু টাজু সবই দিয়েছিলাম। কাজুটা যদিও আমার পরে দেওয়া হয়নি, তো দিতে লাগবে না, কারণ যেহেতু পেস্টের সাথে ছিল তার জন্য দিতে লাগবে না। আর আমন্ডটা একটু লাস্টের দিকেই দিয়েছিলাম, কারণ একটু মুখে পড়লে ভালো লাগবে আর কি। এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই খিরসাটাকে তৈরি করে এটাকে ঠান্ডা করে তারপরে আমি পাটিসাপটা ব্যাটারটা দেখাচ্ছি। এবারে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম, আর এখানে এই ডিশটার মধ্যে আমি চিনি নিয়ে নিলাম। চিনি অল্প দেবো, একদম অল্প পরিমাণে, কারণ বেশি পরিমাণে চিনি দিলে না লেগে যাবে। আর এখানে দেখুন মাপটা দেখিয়ে দিচ্ছি এরকম। এটা আমার যদিও রাইস কুকারের কাপ ছিল, তো সেটা আমি এখানে ইউজ করেছি। তো এই সুজি দিয়ে দিলাম, আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কত কী পরিমাণ দিয়েছিলাম। আর চিনি, আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল মোটামুটি
ভালোই ছিল, ভালোই। এবার কি করব, ময়দা আর হচ্ছে চালের গুঁড়িটা একটু ছেঁকে নেবো। এই যে এবার দিয়েছি চালের গুঁড়ি, এরপরে দেবো ময়দা। তো চালের গুঁড়ি দিয়ে কিন্তু পুরোটা করা যায়, সেটা কিন্তু টেস্টটা আরও সুন্দর আসবে। তো আমি একটু ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে একটু নুন দিয়ে দেবো, একটু এই যে নুন দিয়ে দিলাম। এবার আবার জলটা দিয়ে দেবো, এই যে উষ্ণ গরম জলটা দিয়ে এটা আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো, তারপরে আমি পাটিসাপটাটা করব। এই যে দেখুন ভালো করে হয়ে গেছে পাটিসাপটা, এটা আমি 1 থেকে 2 ঘন্টা রেখে দেবো। তো দেখুন তাহলে চলুন তাহলে পাটিসাপটা যখন করবো তখন দেখা হবে, চলুন তাহলে। তো আমি আবার ফিরে আসলাম 2 থেকে 3 ঘন্টা পরে। আর এবার এই যে দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, এটা আমার ননস্টিকের ফ্রাই প্যান, আর ননস্টিকের ফ্রাই প্যান অবশ্যই খুব ভালো হয়। এই যে খিরসাটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটু টাইট করা উচিত ছিল, কিন্তু আমি টাইট করিনি, কারণ একটু হালকা হালকা রাখলে ভালো লাগে, কেউ এর মধ্যে দিলে আবার এমনি নরম হয়ে যাবে আরও। এরপরে আমি দেখুন আস্তে আস্তে করে ব্যাটারটা দিয়ে দেবো, আর আঁচ কিন্তু ধিমি রাখতে হবে, তো ধিমি আঁচে করতে হবে। এবার আস্তে আস্তে এটা হয়ে গেলে আমি পাটিসাপটাগুলো তুলে নেবো। এরপরে দিয়ে দেবো খিরসাটা দিয়ে দেবো। আর দেখুন ওই যে আমার গ্যাসে মানে ফ্রাই প্যানের পাশে একটা যে বাটির মধ্যে আমি কিন্তু অয়েল সমেত ব্রাশটা রেখেছি, কেন কি আমার সুবিধা হবে, কারণ আমি অতিরিক্ত তেল দিয়েও করবো না, আর এমনি ননস্টিকে খুবই কম লাগে তেল। তো দেখুন এই যে এরকম করে আমি সমস্ত পিঠেগুলোকে করে নেব, আর তারপরে দেখাচ্ছি কীরকম কী হয়েছে। তো মোটামুটি সবাই, আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু বানাবেন, আর অবশ্যই আপনারা বানাবেন আমি জানি। এর থেকে আমি এরপরে আরও ভালো ভালো রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখাচ্ছি। দেখুন এই যে ননস্টিকেই একটা সুবিধা, একদম পারফেক্ট হয়েছে। প্রথমে একটুখানি প্রবলেম হয়, তো যাই হোক এই যে পিঠেগুলো হয়ে গেছে, ছোটো ছোটো করার চেষ্টা করেছিলাম। তো ময়দাটা দেওয়ার জন্য একটু প্রবলেম, ময়দা দিতেও হবে, চালের গুঁড়ির সাথে বাইন্ডিং আসবে না হলে। তো কেমন হয়েছে সবাই কিন্তু বলবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।